खतरनाक सपना देखा। देवरा को मारने के लिए सिर्फ सही समय ही नहीं, सही हथियार भी मिलना चाहिए। গাইস ফাইনালি আজকে দেবরা সেকেন্ড ট্রেলার রিলিজ হলো, যেটা দেখে মুভির গল্প সম্পর্কে অনেক কিছুই জানা গিয়েছে যা আমাদের প্রথম ট্রেলারে দেখানো হয়নি। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই প্রথমেই যদি মুভিটার বেসিক স্টোরি নিয়ে কথা বলি, এখানে জুনিয়র এনটিআর ডবল রোল থাকবে। তবে ফার্স্ট ট্রেলারে যে দেবরাজ ছেলেকে অনেকটাই বোকা এন্ড ভোলা টাইপের দেখানো হয়েছিল, এই সেকেন্ড ট্রেলার ওটাকে টোটালি রং প্রমাণ করে, কারণ আমরা তার ছেলেকে মাল্টিপল ফাইট এন্ড অ্যাকশন করতে দেখতে পাই। আর মুভির ভিলেন সৈফ আলী খান হলো তার বন্ধু, বাট সে ধীরে ধীরে তার ব্রেনকে ওয়াশ করতে থাকে যে সমুদ্রে যদি রাজত্ব করতে চাও তাহলে সমুদ্রের ভিতরে যেতে হবে, এবং আমাদের হিরো কোনো কিছু না ভেবে চলেও যায়। এবং এখানেই মূলত আমরা সেই শার্কের আইকনিক সিনটা দেখতে পাই যে কিভাবে সে সমুদ্রের ভিতরে গিয়ে ওই শার্কটাকে পাগলা ঘোড়ার মতো কন্ট্রোল করে। ভেড়ার এইসব করার পিছনে রিজন হচ্ছে দেবরা তার পথের কাঁটা ছিল, যে তাকে ওই সমুদ্রের বেআইনি কাজে তাকে বারবার বাধা দিত। তবে সে একটা প্ল্যান বানিয়ে দেবরাকে সমুদ্র থেকে গায়েবই করে দেয়, বাট সে কখনো ভাবতেও পারেনি যে দেবরার ছেলে তার পথের কাঁটা হয়ে আসবে। তাই সে আবারও সেম টেকনিকটাই ব্যবহার করে বাপ ছেলে দুইজনকেই খালাস করতে চায়। এরপর তারা সমুদ্রের অনেকগুলো শিপের কন্টেনার চুরি করে। তবে এর মাঝখানে আরো একটা টুইস্ট আসে, জুনিয়র দেবরা ভেড়ার সব প্ল্যান সম্পর্কে জানতে পারে। দেন এরপর সে তাদের প্রত্যেকটা মিশনে পানির ভিতরে গিয়ে এক এক করে ও লোককে মারতে থাকে, যেটা ভেড়া দেখে অবাক যে কে আমার দলের লোকজনকে এভাবে মারতেছে। এন্ড অফ দ্য ডে তার ছেলে এইসব বেআইনি কাজ সহ্য না করতে পেরে ভিলেনকে মারার প্ল্যান করে। অলমোস্ট সে সাকসেসফুল হয়, লেকিন यहाँ पे ट्रेलर खत्म हो जाती है। ভাই ওভারঅল আমার এই ট্রেলারটা ভালোই লেগেছে, বাকি সবকিছু আমরা মুভিটা আসলেই জানতে পারবো। এইভাবেই ডেইলি ভিডিও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।